বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে দলীয় সভানেত্রীর ভাষণ শেষ হবার পরপরই গ্রেনেডের বিস্ফোরণ। রাজনৈতিক জনসভায় যুদ্ধক্ষেত্রের গ্রেনেড দিয়ে হামলা হতে পারে, বাংলাদেশের মানুষের এমন একটি অভিজ্ঞতা হয় 2004 সালের 21শে আগস্ট। পাশে ছোড়া গ্রেনেড বিস্ফোরণ না হওয়ায় এবং নেতাকর্মীরা ঘিরে ধরায় সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান শেখ হাসিনা। মাহমুদা মনোয়ারা বেগম ছেলেকে নিয়ে গিয়েছিলেন ওই সমাবেশে। মা ছেলে দুজনই হামলায় আহত হন। ওই দিন একটা কি আমার ছিল, ওরকম আমি মনে হয় যে এরকম আর জীবনে কোনোদিন পাবো। রক্তে বন্যা, খালি জোতা আর জোতা। নেত্রীর সামনে যেটা বলছে ওটা তো ফুটে নাই, ওটা ফুটলে তো নেত্রী বাঁচত না, নেত্রী শেষ হয়ে যেত। 2004 সালেই মামলা দায়ের হলেও এর বিচার ও তদন্ত নিয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি তৎকালীন ক্ষমতাসীনরা। পরে 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম অভিযোগপত্র দায়ের করা হয়। তদন্তকারী সংস্থা হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি 2009 সালে সম্পূরক অভিযোগপত্র দেয়। উঠে আসে বিএনপি নেতা তারেক রহমান সহ 52 আসামির নাম। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় দিন পেরিয়ে যায় বহু বছর। জানা যায় ওই হামলার আগে অন্তত 10টি প্রস্তুতিমূলক বৈঠক করে পরিকল্পনাকারীরা। এসব বৈঠকে তারেক রহমান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও হারিস চৌধুরী উপস্থিত থাকতেন। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে নীল নকশা হয় শেখ হাসিনাকে হত্যার। 13 দফা সময় বাড়িয়ে 2011 সালের 3 জুলাই ভয়ঙ্কর গ্রেনেড হামলার তদন্ত শেষ হয়। পরের বছর 2012 সালের 28 মার্চ চূড়ান্ত বিচার কাজ শুরু হয়। ঘটনার 14 বছর পর 2018 সালে বিচারের রায় আসে ইতিহাসের নৃশংস এই রাজনৈতিক হামলার ঘটনার। 75 পরবর্তী রাজনীতির মাঠে এই 21শে আগস্টের ঘটনা পুরো দেশে সহনশীলতা ও শিষ্টাচারের রাজনীতির বিপরীতে ত্রাসের যে রাজত্ব কায়েম করেছিল সেই ক্ষত নজিরবিহীন।